হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 331 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে সেটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিও, তারপর অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেন, পিপল স্যাং সং হুইচ ওয়ার ডিভোশনাল। লোকেরা ভক্তিমূলক গান গেয়েছিল। পিপুল হু কেম টু দ্য স্টেশন ওয়ার স্যাড। স্টেশনে আসা লোকগুলি দুঃখিত ছিল। রিটার্নিং টু দিল্লি দ্য ন্যারেটর ফেল্ড আটারলি হেল্পলেস। দিল্লিতে এসে বর্ণনাকারী সম্পূর্ণ অসহায় অনুভব করেছিল। দ্য ন্যারেটর রাউজড হারসেলফ উইথ মেন্টাল স্ট্রেংথ। বর্ণনাকারী নিজেকে মানসিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। গান্ধীজি মেড দ্য পিপল অ্যাওয়ার টু ওয়ান্স অ্যানাদার পেইনস। গান্ধীজি লোকেদের একে অপরের কষ্ট সম্পর্কে সচেতন করেছিলেন। আফটার ফিলিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। গান্ধীজির উপস্থিতি অনুভব করার পর লোকেরা আর কাঁদেনি, কারণ তারা ফুল এবং গানের মধ্যে তার উপস্থিতি অনুভব করতে পেরেছিল। A huge crowd gathered at the bank of the Ganges to witness the immersion of the Gandhiji's ashes. গঙ্গার তীরে একটি বিশাল জনতা গান্ধীজির অস্থি বিসর্জন প্রত্যক্ষ করে জড়ো হয়েছিল। To the freedom movement of that time, the narrator and her sister were merely onlookers. সেই সময়ে স্বাধীনতা আন্দোলনের জন্য বর্ণনাকারী এবং তার বোন কেবলমাত্র দর্শক ছিল। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে, হাউ ডিড দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট এলাহাবাদ। ট্রেনটা কিভাবে এলাহাবাদে পৌঁছেছিল। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট এলাহাবাদ অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার অ্যাজ সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম অ্যাট এভরি স্টেশন। ট্রেনটি গান এবং প্রার্থনার মধ্য দিয়ে এলাহাবাদে পৌঁছেছিল, কারণ প্রতিটি স্টেশনে শোকাহত জনতা প্ল্যাটফর্ম ভরে রেখেছিল। হোয়াট ডিড বাপু ডু to the millions of ordinary people? Bapu brought millions of ordinary people out of the indifferent and awakened them to one's another suffering. বাপু লক্ষ লক্ষ সাধারণ মানুষকে উদাসীনতা থেকে বের করে এনে তাদের একে অপরের দুঃখ সম্পর্কে সচেতন করেছিলেন। এবার দেখো তোমাদের পোয়েমটা দিয়েছে, পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে, তারপর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখবে। দ্য কল অফ দ্য সি ইজ আনডিনায়েবল। সমুদ্রের আহ্বান অস্বীকারযোগ্য। টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট দ্য শিপ দ্য পোয়েট ওয়ান্টস এ স্টার। জাহাজের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করতে কবি একটি তারা চান। দ্য স্পিকার ওয়ান্ট টু কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম আফটার দ্য জার্নি। বক্তা দীর্ঘ যাত্রার শেষে শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন চান। দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ গ্রে। সমুদ্রের মুখের কুয়াশা ধূসর। হোয়াট থিংস, এবার সেখান থেকে কোশ্চেন দিয়েছে দেখো, হোয়াট থিং ডাজ দ্য স্পিকার ওয়ান্ট ফর গোয়িং অন এ সি জার্নি। দ্য স্পিকার ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির দ্য শিপ। A windy day, the wheels kick, the wind song, and quiet sleep with a sweet dream at the end of the journey. বক্তা একটি উঁচু জাহাজ, দিক নির্দেশনার জন্য একটি তারা, বড় বাতাস, চাকার ঝটকা, বাতাসের গান এবং যাত্রার শেষে শান্ত ঘুম ও মিষ্টি স্বপ্ন চান। পরে কোশ্চেন, হোয়াট বার্ড অ্যান্ড অ্যানিম্যাল ক্যান দ্য পোয়েট সি ডিউরিং হিজ জার্নি। দ্য পোয়েট ক্যান সি seagulls which are crying as they fly above the sea, and whales which move through the water in what the poet calls the whale's way. These creatures symbolize the freedom and beauty of the sea. খুব সুন্দর করে লেখা আছে, এটা ভালো করে দেখতে পারো অ্যান্সারটা। কবি তার যাত্রায় গাংচিল দেখতে পান যারা সমুদ্রের উপর উড়ে কাঁদে বা চিৎকার করে, এবং তিনি দেখতে পান জলের মধ্য দিয়ে চলে যাওয়া যারা প্রাণীগুলো, তিমি দেখতে পান, জলের মধ্যে দিয়ে চলে যাওয়া তিমিকে দেখতে পান। এই প্রাণীগুলো সমুদ্রের স্বাধীনতা এবং সৌন্দর্যের প্রতীক। এবার আনসারটা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। ইন সাউথ আফ্রিকা গান্ধীজি সেট আপ অ্যান আশ্রম অ্যাট ফোনিক্স
হোয়ার হি স্টার্টেড এ স্কুল ফর চিলড্রেন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি একটি আশ্রম স্থাপন করেছিলেন ফিনিক্সে, যেখানে তিনি শিশুদের একটি বিদ্যালয় শুরু করেছিলেন। গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়া অ্যাবাউট দ্য চিলড্রেন অ্যাবাউট শুড বি টট। গান্ধীজি নিজের ধারণা ছিল যে শিশুদের কিভাবে পড়ানো উচিত। হি ডিসলাইক দ্য এক্সামিনেশন সিস্টেম। তিনি পরীক্ষা ব্যবস্থাটিকে অপছন্দ করতেন। হিজ In his school, he wanted to teach the boys true knowledge that would improve both their minds and hearts. তার বিদ্যালয়ে তিনি সত্যিকারের জ্ঞান শেখাতে চেয়েছিলেন, এমন জ্ঞান যা তাদের মন এবং হৃদয় উভয়কে উন্নত করবে। গান্ধীজি হ্যাড হিজ ওন ওয়ে টু জাজিং স্টুডেন্ট। গান্ধীজি ছাত্রদের মূল্যায়ন করার নিজের একটি উপায় ছিল। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার আস্কড দ্য সেম কোশ্চেন। শ্রেণীর সব ছাত্রকে একই প্রশ্ন করা হতো। বাট অফেন গান্ধীজি প্রেইজ দ্য বয় উইথ দ্য লো মার্কস অ্যান্ড স্কোল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্কস। কিন্তু প্রায় গান্ধীজি কম নাম্বার পাওয়া ছেলেটির প্রশংসা করতেন এবং বেশি নম্বর পাওয়া ছেলেটিকে বকতেন। ইট পাজল দ্য চিলড্রেন। এটি শিশুদের জন্য বিভ্রান্তিকর ছিল। হোয়েন কোশ্চেন্ড গান্ধীজি ওয়ান ডে এক্সপ্লেইনড। একদিন যখন গান্ধীজিকে এই প্রশ্নটা করা হয়, তিনি বর্ণনা করেন, আই অ্যাম নট ট্রাইং টু শো দ্যাট স্যাম ইজ ক্লেভার দেন রাম। আমি এটা দেখানোর চেষ্টা করছি না যে স্যাম রামের থেকে চালাক। সো আই ডোন্ট মার্ক অন দ্যাট বেসিস। তাহলে আমি এই ভিত্তিতে নম্বর দিই না। আই ওয়ান্ট টু সি হাউ ফার ইচ বয় হ্যাজ প্রোগ্রেসড। আমি দেখতে চাই প্রতিটি ছেলে কতটা দূর উন্নতি করেছে। ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড ওয়ান অ্যান্ড বিগিন টু থিঙ্ক নো এন্ড টু হিমসেলফ, হি ইজ লাইকলি টু গ্রো ডাল। যদি একজন চালাক ছেলে একটি বোকা ছেলের সাথে প্রতিযোগিতা করে এবং নিজের ব্যাপারে অহংকারী হতে শুরু করে, তবে তার মনোযোগ হ্রাস পাবে। The boy who does his best and work hard will always do well, and so I praised him. যে ছেলে তার সর্বোচ্চ চেষ্টা করে এবং কঠোর পরিশ্রম করে, সে সব সময় ভালো করবে, এজন্য আমি তাকে প্রশংসা করি। এবার দেখো টিক দ্য অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে, দ্য স্কুল অফ গান্ধীজি ওয়াজ ফর দ্য বয়েজ। এখানে সঠিক উত্তর কী হবে? বয়েজ। গান্ধীজির বিদ্যালয়টা ছেলেদের জন্য ছিল। গান্ধীজি পুট ইম্পর্টেন্স অন ইমপ্রুভিং দ্য মেন্টাল কন্ডিশন। কারেক্ট অ্যান্সার তাহলে কী হলো? মেন্টাল কন্ডিশন। গান্ধীজি মানসিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দিতেন। গান্ধীজিজ ওয়ে অফ জাজিং স্টুডেন্ট ওয়াজ স্ট্রেঞ্জ। গান্ধীজি ছাত্রদের মূল্যায়ন করার উপায় অদ্ভুত ছিল। দ্য বয় উইথ দ্য লো মার্ক ওয়াজ প্রেইজড ফর হিজ প্রোগ্রেস। কম নাম্বার পাওয়া ছেলেটি তার অগ্রগতির জন্য প্রশংসা করা হতো। অনলি দ্য হার্ড ওয়ার্কিং বয়েজ গো অ্যাহেড। কেবলমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরা এগিয়ে যায়। পরের কোশ্চেন, উইথ দ্য ইভালুয়েশন দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল ওয়ার কনফিউজড। মূল্যায়নের সাথে বিদ্যালয়ের ছাত্ররা বিভ্রান্ত ছিল। এবার দেখো ট্রু ফলস দিয়েছে। ডেভেলপমেন্ট অফ মেন্টাল সাইড ওয়াজ দ্য টার্গেট অফ গান্ধীজি। এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, আই ওয়ান্ট টু সি হাউ ফার ইচ বয় হ্যাজ প্রোগ্রেসড। গান্ধীজির লক্ষ্য ছিল শিশুদের মানসিক উন্নতি। এটা সত্যি কথা। গান্ধীজি চেয়েছিলেন যে প্রত্যেকটি ছেলে তার উন্নতির পথে এগিয়ে যাক, যা মানসিক উন্নতির ইঙ্গিত দেয়। গান্ধীজি ওয়াজ কনভেনশনাল অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট। এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে? গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়াজ অ্যাবাউট দ্য চিলড্রেন শুড বি টট। গান্ধীজি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্ট হু ওয়ার ফ্রম হাই ইনকাম গ্রুপ অফ ফ্যামিলি। যে গান্ধীজি সবসময় উচ্চ আয়ের পরিবার থেকে যারা আসতেন বা ধনী পরিবার থেকে যারা আসতেন তাদেরকে বকতেন। এটা ফলস হবে। তিনি কাকে বকতেন? সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, বাট অফেন গান্ধীজি প্রেইজ দ্য বয় হু উইথ লো মার্কস অ্যান্ড স্কোল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্কস। ঠিক আছে, এবার দেখো, দ্য স্টুডেন্ট টুক দ্য নিউ এক্সামিনেশন সিস্টেম ওয়েল। এটা ফলস হবে। ইট পাজল দ্য স্টুডেন্ট। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? ইট পাজল, মানে যে এই যে মেথডটা বা এই যে উপায়টা, এটা স্টুডেন্টরা কী বলেছিল যে খুব ভালোভাবে নিয়েছিল। এটা না, কারণ ইট পাজলড দ্য চিলড্রেন। এটা কী করেছিল? শিশুদেরকে বিভ্রান্তিতে ফেলেছিল।
তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অফ গান্ধীজি রিগার্ডিং ট্রু নলেজ? গান্ধীজি বিলিভ দ্যাট, গান্ধীজি বিশ্বাস করতো যে ট্রু নলেজ ওয়াজ নট জাস্ট অ্যাকাডেমিক বাট অলসো দ্যাট হুইচ ইমপ্রুভ বোথ দ্য মাইন্ডস অ্যান্ড হার্ট অফ দ্য স্টুডেন্ট। He wanted to teach the children knowledge that would help them grow mentally and morally, rather than focusing solely on intellectual achievement. কি বলেছে? গান্ধীজি বিলিভড, গান্ধীজি বিশ্বাস করতেন দ্যাট যে ট্রু নলেজ ওয়াজ নট এ অ্যাকাডেমিক, মানে সত্যিকারের জ্ঞানটা শুধু আধ্যাত্মিক নয় বা একাডেমিক থেকে আসে না, বাট অলসো দ্যাট হুইচ উড ইমপ্রুভ, যেটা কি করে, ইমপ্রুভ করে বোথ মাইন্ডস অ্যান্ড হার্ট, মন এবং হৃদয়কে, মাথা, মস্তিষ্ক এবং হৃদয়কে, অফ দ্য স্টুডেন্ট, শিশুদের বা ছাত্রছাত্রীদের। হি ওয়ান্টেড টু টিচ দ্য চিলড্রেন নলেজ, তিনি শিশুদেরকে জ্ঞান শিক্ষা দিতে চেয়েছিলেন যে যেটা হেল্প করবে মোরালি অ্যান্ড মেন্টালি, মানে মানসিকভাবে এবং কি নৈতিকভাবে, রেদার দ্যান ফোকাসিং সোনলি অন ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্ট, শুধুমাত্র এটা বৈজ্ঞানিক অর্জনের উপর নির্ভর না করে। ঠিক আছে। হোয়াই শুড নট এ ক্লেভার স্টুডেন্ট কন্টেক্সট উইথ এ ডাল স্টুডেন্ট, কেন একজন চালাক শিশু মানে ছাত্রের কম মানুষ বা কম বুদ্ধিমান ছাত্রের সঙ্গে কম্পিট করা উচিত নয়, কেন? অ্যাকর্ডিং টু দ্য গান্ধীজির মতে ক্লেভার স্টুডেন্ট শুড নট কম্পিট উইথ দ্য ডাল স্টুডেন্ট, একজন চালাক ছাত্রের বোকা ছাত্রের সঙ্গে কম্পিট করা বা প্রতিযোগিতা করা উচিত নয়। বিকজ, কারণ ইফ দ্য ক্লেভার ওয়ান স্টার্ট টু ফিল সুপিরিয়র, যদি চালাক শিশুটা বা চালাক ছাত্রটা সুপিরিয়র বা কি বলতে মানতে, নিজেকে অতি চালাক মানতে শুরু করে, হি মে স্টপ ট্রাইং টু ইমপ্রুভ, তাহলে তার উন্নতি করতে হয়তো ব্যর্থ হয়ে যাবে বা থেমে যাবে, অ্যান্ড বিকাম ডাল হিমসেলফ, এবং ধীরে ধীরে সে কী হয়ে পড়বে? অবৈধ হয়ে পড়বে, সে খারাপ হয়ে পড়বে। হি মে বিকাম কমপ্লেসমেন্ট অ্যান্ড ফেল টু গ্রো ফার্দার, এবং সে আত্মতৃপ্তি হয়ে যেতে পারে এবং পরে উন্নতি করতে ব্যর্থ হতে পারে। ঠিক আছে, এর জন্যই যে বোকা ছাত্রের সঙ্গে চালাক ছাত্রের কম্পিট করা উচিত নয়। হোয়াট দ্য প্রিন্সিপাল অফ গান্ধীজি বিহাইন্ড প্রেইজিং এ স্টুডেন্ট? গান্ধীজি's প্রিন্সিপাল বিহাইন্ড প্রেইজিং এ স্টুডেন্ট was to appreciate the efforts and progress made by the student, not just the result of intelligence. গান্ধীজি ছাত্রকে প্রশংসা করার নীতি ছিল ছাত্রের প্রচেষ্টা এবং অগ্রগতি প্রশংসা করা, শুধু ফলাফল বা বুদ্ধিমত্তা নয়। He believed that hard work and dedication should be recognized, as these qualities would help the student grow and succeed. তিনি বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম এবং নিবেদনকে স্বীকৃতি দেওয়া উচিত, কারণ এই গুণগুলি ছাত্রের উন্নতি এবং সফলত্বে সাহায্য করবে। এবার দেখো গ্রামার ভোকাবুলারি। মোহনস ফাদার রিড দ্য লেটার অ্যান্ড উইদাউট আটারিং এ ওয়ার্ড টোর দ্য পেপার, এখানে টোর হবে, টোর মানে ছিঁড়ে দেওয়া, উইথ এ ডিপ সাই, দেন দ্য মোহন ওয়াজ গ্রিপ ডিপলি, এখানে গ্রিপড হবে। তারপর কি বলেছে? টিয়ার্স রোল ডাউন হিজ চিক্স, হি স দ্য পাওয়ার অফ ট্রুথ, তো এটা স হবে। ঠিক আছে। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টলি কী বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে বলেছে। গান্ধীজি ওয়াজ ডিলাইটেড উইথ অ্যান অর্ডিনারি পেন্সিল, ইট ওয়াজ দ্য টেকেন টু দ্য পেন্সিল ব্যাক টু হিম, ইট ওয়াজ এ চাইল্ডস লাভ, অ্যান্ড টু গান্ধীজি এ চাইল্ডস লাভ ওয়াজ ভেরি প্রেসিয়াস। ঠিক আছে। তারপরে দেখো হাউ ডার্ক ইট ইজ এ ডার্ক, হাউ ডার্ক ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখান থেকে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কী করবো? যেহেতু এক্সক্লেমেটরি সাইন আছে তার জন্য ভেরি কথাটা আনবো, ইট ইজ ভেরি ডার্ক। তারপর রম্ভাস ওয়ার্ড গেভ মোহন কারেজ, এটা চেঞ্জ দ্য ভয়েস কী বলে? তাহলে মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রম্ভাস ওয়ার্ড। ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার সন, সি সেড উইথ এ লাফ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তো সি আস্কড উইথ এ লাফ হোয়াট দ্য ম্যাটার সন, এটা সনটা আগে রাখতে পারো, যে সি আস্কড শন উইথ এ লাভ হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। ঠিক আছে। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, তো ফাউন্ড থেকে হবে কাম অ্যাক্রস, মানে এখানে কি যে পুরনো বন্ধুর সঙ্গে শপিং মলে অচেনাভাবে সামনাসামনা করলাম, মানে খুঁজে পেলাম বা দেখতে পেলাম এরকম। এক্সিকিউট থেকে হবে ক্যারি আউট, অনুমোদন করা। আর সেশন উইল কন্টিনিউ থেকে হবে গো অন, চালু থাকবে।
ঠিক আছে, এবার দেখো আনসিন থেকে তোমাদের প্যাসেজ মিনিং খুঁজে লিখতে হবে। গিভ এডুকেশন, গিভেন এডুকেশন মানে শেখানো, টট। ডেভেলপড মানে হচ্ছে কোনো কিছু উন্নতি করা, ঠিক আছে, প্রোগ্রেসড। ঠিক আছে, তারপরে দেখো রিবিউকড, রিবিউকড মানে হচ্ছে স্কোল্ডেড। স্কোল্ডেড কথাটা কী হবে, যে তিরস্কার করা বা বকা। ইন্টেলিজেন্ট মানে ক্লেভার, যে বুদ্ধিমান, চালাক। এবার রাইটিং দিয়েছে, রাইটে বায়োগ্রাফি অন গান্ধীজি। তো গান্ধীজির বায়োগ্রাফি লিখতে বলেছে, এখানে এতটা কি দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা লিখেছি, তোমরা এটা পজ করে এখান থেকে তুলে নিও। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে, না এখানে অব্দি আছে, জেনারেশন পর্যন্ত আছে। নেক্সট কি বলেছে, যে ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগেটন টু রিটার্ন এ বুক লেন্ড টু হিম। তোমার বন্ধু তোমাকে তোমার থেকে ধার নেওয়া একটা বই ফেরত দিতে ভুলে গেছে। এ ফিউ উইকস এগো, এক সপ্তাহ, অনেক কিছু সপ্তাহ আগে। রাইট এ লেটার টু হিম অর হার, তাকে একটা চিঠি লেখো। টু রিমাইন্ডিং টু রিটার্ন দ্য বুক, ওই বইটা ফেরত দেওয়ার জন্য। অ্যান্ড টেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য বুক, এবং বইটির গুরুত্বটা তুমি তাকে বলো। ঠিক আছে, এবার তোমার এখানে তোমার